আচ্ছা ডক্টর, মূলত দেখা যায় যে এই ভেরিকোজ ভেইন এই সমস্যাটি সমীক্ষায় দেখা গেছে যে মহিলাদের মধ্যে এটির সম্ভাবনা অনেক বেশি। তো এটি মূলত কেন হয় বা মহিলাদের ক্ষেত্রে কেন এটি বেশি হয়? দেখা যায় যে যত লোকের ভেরিকোজ ভেন হচ্ছে তার মধ্যে 4 টাইমস হায়ার ইন ফিমেলস। তার কারণ কিছুটা প্রেগনেন্সির সময়ে আমাদের যে ইন্ট্রা-অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যায় তার জন্য পায়ের উপর চাপটা অনেকটাই বেড়ে যায়। গ্র্যাভিটির সাথে সেটা যোগ হয়ে গিয়ে ভেরিকোজ ভেনের প্রবণতাটা মহিলাদের ক্ষেত্রে অনেকটাই বাড়িয়ে দেয়। প্লাস প্রেগনেন্সির সময় কিছু ব্লাড কোয়াগুলেবিলিটি চেঞ্জেস হয়, সেটার জন্য রক্তের উপাদানগুলো আরও সহজে চামড়ার দিকে চলে যায়। এরকম বিভিন্ন জার্নালে দেখা গেছে এই কারণগুলোর জন্য মহিলাদের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রবণ। আর ওভারঅল যদি আমরা দেখি ভেরিকোজ ভেনের কারণ, তাহলে সবার আগে আসে হচ্ছে হেরিডিটারি বা বংশগত। মানে আমাদের পরিবারে বাবা মা বা আরও মামা কাকা যারা আছেন তাদের যদি থাকে তাহলে সেই ভেনের মানে তাদের উত্তরসূরিদের ভেরিকোজ ভেনের সমস্যা হওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যায়। যদি পিন পয়েন্ট জিজ্ঞেস করেন এক্স্যাক্টলি কেন, তাহলে আমাদের পায়ের যে শিরা থাকে তার উপরে ভাল্ব থাকে। ধরুন হাঁটু থেকে মানে ওপরে যেতে গেলে ১৩ বা ১৭টা ভাল্ব চলে আসে। এই ভাল্বগুলো হচ্ছে একমুখী রাস্তা বা একমুখী দরজা, যেটা রক্তকে ফেরত আসতে বাধা দেয়। আর বংশগত কারণে দেখা যায় যে সেই ভাল্বগুলো ড্যামেজড, সেই ভাল্বগুলো কাজ করতে পারে না। তার জন্য অনেকটা পরিমাণে রক্ত হার্টে না গিয়ে ফেরত চলে আসে। এইভাবেই ভেরিকোজ ভেনটা হয়, এটাই প্যাথোলজি। তো এই জিনিসটা যেহেতু বংশগত, ওই জন্য ভেরিকোজ ভেনটা অনেকাংশেই বংশগত। এছাড়া দেখা যায় মানে আমাদের পেশাটা তার অন্যতম কারণ, বা বিভিন্ন কারণে আমরা যেভাবে সেই পাকে ম্যানেজ করি, ধরুন কেউ মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে মোজা ব্যবহার করছে, তাদের ক্ষেত্রে এই প্রলংগেশনটা একটু কম হয়, কিন্তু যারা অবহেলা করে তাদের ক্ষেত্রে সহজেই সেটা অনেক গুরুতর আকার ধারণ করে।